হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল ইংলিশ ইজি সলিউশন। তো তোমরা যারা ক্লাস 5-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে পড়ছো, তো তারা সবাই জানো যে তোমাদের ইংলিশ যে বইটা আছে বাটারফ্লাই, তার ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে গান্ধী দ্য মহাত্মা। তো সেখানে হচ্ছে মোট 12টা মানে হচ্ছে 12 অ্যাক্টিভিটিস আছে। তো সেইটার আনসার্সগুলো আজকে আমরা ডিসকাস করব। তো দেখা যাক, অ্যাক্টিভিটি 1-এ হচ্ছে পুট আ টিক মার্ক টু চুজ দ্য রাইট আনসার। তো প্রথমটা হচ্ছে সারপ্রাইজড, মানে হচ্ছে অবাক হওয়া। গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুয়ার, সে খুব গরিব ছিল। দ্য বয়েজ মাদার মেড ক্লোথস শুজ, না এটার ঠিক আনসার হচ্ছে জামা কাপড় বানাতো তারা। নাম্বার ডি হচ্ছে গান্ধীজি's ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ। তো এটা হয়ে গেল অ্যাক্টিভিটি 1। এবার অ্যাক্টিভিটি 2। তো দেখো এখানে একটা হচ্ছে টেবল দেওয়া আছে, তার লেফটে হচ্ছে হোয়াট মানে কি ঘটনা হয়েছিল, আর রাইট সাইডে হচ্ছে হু মানে কে এই ঘটনাটা করেছিল আর কি। তো ফার্স্ট এটা হচ্ছে আ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী, দেন দ্য বয়েজ মাদার কুড সিউ ওয়েল, সিউ মানে তোমরা আগে পড়েছো হচ্ছে ভালো সেলাই করা। তারপরে হচ্ছে নাম্বার সি, হ্যাড 40 ক্রোর, ক্রোর মানে হচ্ছে কোটি, 40 কোটি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এটা হচ্ছে হু, না হচ্ছে মহাত্মা গান্ধী। অ্যাক্টিভিটি 3-তে দিয়েছে লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন। তো কিছুটা সেন্টেন্স এখানে দেওয়া আছে আর বাকিটা দিয়ে ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে টেক্সট থেকেই নিতে হবে। তো দেখো এটা, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস, ফান্ডস মানে হচ্ছে টাকা পয়সা, হচ্ছে ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। তারপর হচ্ছে ইন ওডিশা গান্ধীজি মেট অ্যান্ড ওল্ড ওম্যান, তোমরা এই সেন্টেন্সগুলো কিন্তু বই থেকেই খুঁজে পেয়ে যাবে। নাম্বার সি, দ্য ওল্ড ওম্যান ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট, ফিট হচ্ছে পায়ের পাতা হচ্ছে ফুট, তার প্লুরাল হচ্ছে বহু বচনে হচ্ছে ফিট। নাম্বার ডি হচ্ছে জামানলাল আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন। এবার হচ্ছে ট্রু ফলস। তো দেখো প্রথমেরটা ফলস, তারপরেরটা ফলস, তারপরেরটা হচ্ছে ট্রু, তারপরেটা হচ্ছে ফলস। নাম্বার 5 অ্যাক্টিভিটিতে কি দিয়েছে কোয়েশ্চেন আনসার্স। তো মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক, তো কি ভাবনা চিন্তা নিয়ে গান্ধীজি কাজকর্ম করতেন। না থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক, ভালোবাসা, শান্তি আর হচ্ছে সমতা। Where did Swami Vivekananda speak about unity in all religions? তো স্বামী বিবেকানন্দ সব ধর্মের হচ্ছে ঐক্যবদ্ধতা নিয়ে কোথায় বক্তৃতা দিয়েছিলেন, তিনি হচ্ছে দিয়েছিলেন হচ্ছে শিকাগোতে 1893, 1893-তে। নাম্বার সি, হু স্টার্টেড দ্য রক্ষাবন্ধন অ্যাজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্বের উৎসব হিসেবে রক্ষাবন্ধন মানে রাখি বন্ধনকে কে এই উৎসবটা শুরু করেন, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, ইংলিশে রবীন্দ্রনাথ টেগর। নাম্বার ডি, হাউ ডিড দ্য 3 গ্রেট মেন বিকাম ইমমর্টাল, ইমমর্টাল মানে হচ্ছে যাদের কোনো মৃত্যু নেই। 3 গ্রেট মেন কীভাবে ইমমর্টাল হয়েছিলেন। দেখো সবাইকেই একদিন মারা যেতে হবে, যাদের জন্ম আছে তাদের মৃত্যু আছে। তো আমরা ইমমর্টাল কিভাবে হতে পারি, আমাদের কাজের দ্বারা, চিন্তা ভাবনার দ্বারা, কোনো কিছু তৈরি করেছি সেটা দেখে তখন অন্য মানুষেরা আমাদের কথা মনে রাখবে। তো সেরকমই দিস 3 গ্রেট মেন বিকাম ইমমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস, তাদের চিন্তা ভাবনা আর কাজকর্মের জন্য তারা ইমমর্টাল হয়েছিলেন। তারপর দেখো পাংচুয়েশন মানে হচ্ছে জ্যোতি চিহ্ন। এখানে আমি কিছু বলছি না, তোমরা ভিডিওটা পজ করে এটা তোমরা যেখানে লিখছো খাতায় বা বইয়ে সেখানে লিখে নাও। এবার দেখো হু, ফেন, হোয়াট আর ফেয়ার, এটা দিয়ে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে এইটা দিয়ে। তো উত্তরটা দেওয়া আছে, তো সেই অনুযায়ী দেখো আফটারনুন হবে উত্তর, তো কখন, তার জন্য হচ্ছে হোয়েন। তো এখানে কোন ওয়ার্ডটা হবে সেটা আমাদেরকে উত্তর দেখে কিন্তু বুঝতে হবে। দেখো রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তো রমেনটা এখানে দেওয়া আছে, তো সেটা কোনো মানুষ, তো তার জন্য কি হবে হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। নাম্বার 3টা
উই শ্যাল গো টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন। গ্রীষ্মের ছুটিতে আমরা দার্জিলিং যাব। তো কোথায় যাব? তো তার জন্য ওয়্যার হবে। নাম্বার 4, আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন। তো আমি টিফিনে কী নিয়ে গেছিলাম? পাউরুটি। তো কী নিয়ে গেছিলাম? না হোয়াট। তো এটা হয়ে গেল। এবার দেখো তোমাদেরকে বলেছে হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট হচ্ছে আলাদা করতে সেন্টেন্স থেকে। তো সাবজেক্ট মানে কি, যে বাক্যে যে কাজটা করে সেটা হচ্ছে সাবজেক্ট, আর যে বাকি যে রেস্ট অফ দ্য সেন্টেন্স সেটা হচ্ছে প্রেডিকেট। তো প্রথমে বুঝতেই পারছো, দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড, এখানে দ্য বয় হচ্ছে সাবজেক্ট আর প্লেজ ইন দ্য ফিল্ড হচ্ছে পুরোটা প্রেডিকেট। নাম্বার 2, হি ইজ ভেরি হ্যাপি টুডে। তো হিটা হচ্ছে সাবজেক্ট, বাকিটা হচ্ছে প্রেডিকেট। তো তোমাদের আমি চার্টের আকারে দিয়েই দিয়েছি এখানে, তোমরা হয়তো অনেকে নিজেরাই করতে পেরেছো। তো এটা খুব একটা কঠিন কিন্তু কিছু নয়। তোমরা ভিডিওটা পজ করে এখান থেকে দেখে নিতে পারো। তারপর অ্যাক্টিভিটি 9 হচ্ছে আর্টিকেল এ অর অ্যান অরেঞ্জ, ওটা হচ্ছে ভাওয়েল। এ গোট, জিটা হচ্ছে কনসোন্যান্ট। এ ম্যান, অ্যান আইসক্রিম, অ্যান এয়ারশিপ। এ লেক, অ্যান আমব্রেলা, এ ক্রিকেটার। অ্যাক্টিভিটি 10-এ দেখো তোমাদের মেক সেন্টেন্সেস দিয়েছে। দা, তো দা কোথায় বসে? আর্টিকেল হচ্ছে এ অ্যান আর দা বা দি যেটাই হোক। তো পৃথিবীতে যেটা একটা আছে তারপর কোনো একটা পার্টিকুলার জিনিসে বসালে এগুলোতে দা হয়। তো এই নিচের ওয়ার্ডের আগে দা বসাতে হবে, দেন বাক্য রচনা করতে হবে। এটা তোমরা এই সেন্টেন্সগুলো ছাড়াও অন্য সেন্টেন্স অবশ্যই লিখতে পারো। এইবার হচ্ছে এ অ্যান আর দা কোথায় বসবে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, তাই দা বসেছে নির্দিষ্ট করে, আর কোনো একটাই জিনিস হয়। এই মোমেন্ট, একটা মুহূর্ত, তাই এ বসেছে। ইভেন্টের ইটা হচ্ছে ভাওয়েল, তাই অ্যান বসেছে। আর টুটা তো হচ্ছে প্রিপোজিশন, আর মেম্বার্স প্লুরাল আছে বলে দা বসেছে। এবার অ্যাক্টিভিটি 12 হচ্ছে লেটস রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট আ গ্রেট ম্যান। তো এখানে গ্রেট ম্যান বলতে যে কোনো মহৎ ব্যক্তির কথা বলা হয়েছে। তো রবীন্দ্রনাথ টেগোর হতে পারে, নেতাজি সুভাষচন্দ্র বোস হতে পারে, যে সর্দার বল্লভভাই প্যাটেল হতে পারে। তো এইরকম অনেক মানুষের উদাহরণ কিন্তু এখানে আসতে পারে। তো তোমরা যেহেতু ছোট, তাই রবীন্দ্রনাথ টেগোর নিয়ে 4টে সেন্টেন্স আমি লিখেছি। তোমরা অন্য সেন্টেন্স চাইলে অবশ্যই লিখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, কোয়েশ্চেন আনসার হচ্ছে ডিসকাশন। তো তোমরা আশা করি অনেকেই এই চ্যাপ্টারটা পড়ে নিয়েছো। তো এখান থেকে আশা করি তোমাদের যদি হেল্প হয় তাহলে তোমরা বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমাদের বাকি চ্যাপ্টার্সের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।